লাগামহীন দুর্নীতি, সক্ষমতার ঘাটতি, ব্যবস্থাপনার দুর্বলতা, দালাল চক্রের উত্থানসহ নানা সংকটে দেশের অর্ধেকেরও বেশি মানুষ এখনও স্বাস্থ্য সুরক্ষার বাইরে। যদিও গেল কয়েক দশকে দেশে বেড়েছে সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকের সেবা, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো গেছে স্বাস্থ্যসেবা, তবে দুর্নীতির কারণে তার পুরোপুরি সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। এ অবস্থায় স্বাস্থ্য খাতে ব্যয় বেড়ে যাওয়ায় ভর্তুকির মাধ্যমে চিকিৎসা সেবা অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মধ্য ও নিম্নবিত্ত মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার একমাত্র ভরসা সরকারি হাসপাতাল। কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে নানা অব্যবস্থাপনা ও দালাল চক্রের প্রতারণার শিকার হতে হয় তাদের। যা দেশের স্বাস্থ্য খাতের ওপর মানুষের আস্থাহীনতা তৈরি করছে। এত পরিমাণ রোগীর মধ্যে আসলে যে পরিমাণ ডাক্তার প্লাস যে পরিমাণ ওদের অ্যাকোমোডেশন আছে পর্যাপ্ত না আর কি। আমার রোগী যদিও 2 দিন আগে ভর্তি হয়েছে, এখন পর্যন্ত বারান্দায়। এনজিওগ্রাম করার কথা ছিল হলো 8টার সময় নিয়েছে, কিন্তু সেটা আমাদের আসলে একটু সমস্যা হয়েছে। সেটা করিয়েছে হলো 3:30টায় ঢুকাইছে। তো এত লং টাইম রুগী না খেয়ে থাকাটা এটা একটা কষ্টের ব্যাপার। কিছু দালাল চক্র আছে যারা আমাদের মতো গরিব মানুষদেরকে, ওরা ডাক্তারের চেম্বার আছে বলে ওইখানে কোথাও এক জায়গায় নিয়ে যায়, ওইখানে নিয়ে তারপরে বড় অ্যামাউন্টের একটা ভিজিট ধরা দেয়। তো আমরা গরিব মানুষরা তো এখানে হয়রানি হচ্ছে। সরকারি হাসপাতালে জটিল ও দীর্ঘমেয়াদী রোগের বিনামূল্যে চিকিৎসা প্রাপ্তিতে রয়েছে নানা সংকট। অন্যদিকে বেসরকারি হাসপাতালে অতিরিক্ত খরচের কারণে সেবা নিতে পারছে না সাধারণ মানুষ। এই কারণে মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ স্বাস্থ্য সুরক্ষার বাইরে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বলছে 1997 সালে চিকিৎসার পেছনে মানুষের যে অর্থ খরচ হতো তার থেকে ব্যয় বেড়েছে 18%। বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টের হিসাব অনুযায়ী যে কোনো পর্যায়ের স্বাস্থ্যসেবা নিতে 67% ব্যয় রোগীকেই বহন করতে হয়। কোয়ালিফাইড ডাক্তার অনেক আছে, কিন্তু সেই কোয়ালিফাইড ডাক্তাররা রোগীদেরকে যে রকমের সময় দেওয়ার কথা সেটা আমাদের সিস্টেমে ওনারা সেরকম সময় দিতে পারেন না অথবা দেন না। ল্যাব সার্ভিসের মান যদি ভালো না থাকে আর এদিকে ডাক্তার কম সময় দিতে পারলো, তাহলে দুয়ে মিলে যেটা হচ্ছে এই রোগীর কিন্তু ডায়াগনস্টিক্সটা অনেক সময় যদি সঠিক না হয় তাহলে আস্থাহীনতা তো ডায়াগনস্টিক সেবার উপর সে দিতে পারছে না, সে কিন্তু দোষটা দিয়ে দেবে ডাক্তারের উপর। বাংলাদেশের জনগণকে স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনতে 2016 সালে টাঙ্গাইলের 3টি উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির অধীনে স্বাস্থ্য বীমা চালু করা হয়। কিন্তু প্রকৃত সুবিধাভোগী বাছাইয়ে ত্রুটি ও দুর্নীতির কারণে তা ব্যর্থ হয় বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশে প্রতি বছর প্রায় 60 লাখের মতো মানুষ চিকিৎসা ব্যয় নির্বাহ করতে গিয়ে দারিদ্র্য সীমার নিচে নেমে যায়। আমাদের প্রথম লক্ষ্য থাকা উচিত সরকারি ভর্তুকির দ্বারা দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়াটাকে প্রতিরোধ করা যায়। যেসব রোগগুলো অনেক ব্যয়বহুল, ক্যান্সার, কিডনি ফেইলিউর বা লিভার ফেইলিউর, সেই ক্ষেত্রে যদি কিছু ভর্তুকি দেওয়া যায় এবং এই ভর্তুকির টাকাগুলো জোগাড় করার জন্য যারা বিভিন্নভাবে পরিবেশ দূষণ করছে তাদেরকে অতিরিক্ত কর ধরে অথবা তাদেরকে যে জরিমানা করা হয় সেই টাকাটা ভর্তুকি দিলে কিন্তু মানুষের স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা যায়। স্বাস্থ্য খাতে দুর্নীতির লাগাম টানার উপর গুরুত্ব আরোপ করেন এই বিশেষজ্ঞ। পুরো ব্যাপারটাই অনৈতিক, এই যে চক্রটি, এর সবটাকেই শক্ত হাতে দমন করা দরকার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।